তাদেরকে ধরা উচিত। তো যাই হোক, আমরা অনেকের কাছেই শুনি যে বর্তমান সরকারের সময়েও আমরা অনেক সমালোচনা করছি। এই সমালোচনা কেন? আমি আমার কথা বলি আর কি। আমি আসলে কোনো দলের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য এই 5 বছর এত ঝুঁকি নিয়ে এত কিছু করি নাই। এখন আমি ধরেন ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলেছি, আমি বিএনপির ফখরুলের বিরুদ্ধে কথা বলেছি। এখন আমি যদি বাংলাদেশে যাই, আমার কি করবেন? কি করবেন? আমারে মানে মেরে ফেলবেন? আমার জেলখানায় নিয়ে ঢুকাবেন? ঢুকাবেন না তো। আওয়ামী লীগের সময় তো এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা। আমি বাংলাদেশে যাওয়া মানে আমি ডেড। মানে শুধু মারা যাওয়াই অন্য জিনিস, মানে মারা যাওয়ার আগে যে আমার উপরে কত টর্চার চলতো সেটা আপনারা অনুমান করতেই পারেন। ওই সময় ভাই কথা বলেছি, আর এখন আমারে কি করবে বাংলাদেশে গেলে? কিসের জন্য কথা করতে হবে? আপনারা ভয় পাইতে হবে? সো আমি মনে করি ফখরুল ইসলাম কিছু কথা বলেছে, এই কথাগুলো বিএনপির কথা না। কারণ বিএনপির তারেক রহমানও এই কথা কোনোদিন বলে নাই, বিএনপির কোনো সাধারণ কর্মীও এই কথা কোনোদিন বলে নাই। সো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক কথাবার্তা, এগুলোকে ঠিক করতে হবে। ইসকনের ব্যাপারে, ইসকন নামটা মুখে আনতে আপনার মির্জা ফখরুলের মনে হয় লজ্জা লাগছিল। তার খালি মায়া লাগে আওয়ামী লীগের জন্য। বিএনপির কর্মীদের উপরেও সে চড়াও হয়। বিএনপির কর্মীরা একটু স্লোগান দিলে সে স্টেজে খেপে যায়, তার সাথে কেউ একজন দেখা করতে গেলে সে খেপে যায়। সো মির্জা ফখরুল ইসলামের প্রীতি হচ্ছে আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে বা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যা তাদের সাথে না। অতএব তাদের ব্যাপারে আমাদের সমালোচনা থাকবে। এই সমালোচনা কেন? একদম স্পষ্ট পরিষ্কার। কেউ যদি প্রথম আলোকে বাঁচাইতে আসে, কেউ যদি ইসকনকে বাঁচাইতে আসে, কেউ যদি আওয়ামী লীগকে বাঁচাইতে আসে, সেটা করতে দেওয়া হবে না। অনেকে মনে করতে পারেন যে ভাই বিএনপির সমস্যা না হইলে আমার সমস্যা কি? আমার ব্যক্তিগত সমস্যাও আছে। এই বাংলাদেশে যদি নাকি আওয়ামী লীগ আবার ফিরে আসে, তাহলে মির্জা ফখরুল ইসলামের আগে আমার বাড়িতে ভাঙচুর করতে যায়, আমার পরিবারের মানুষের উপরে নির্যাতন হবে, এটা আমার মাথায় আছে। সো আমার সমস্যাটা মির্জা ফখরুলের চাইতেও বড় সমস্যা। মির্জা ফখরুলের মতো এরকম নাম ধরে ধরে বিএনপির বলতে পারি যারা আওয়ামী লীগের কাছ থেকে এই সরকারের 15 বছর টানা টাকা নিয়েছে। অনেক নেতা আছে যারা মুখ পুষা ফেলে এখন, যে বিদেশে বসা আমরা বলে কি বলে ব্লগার, আমরা ব্লগার, আমরা হচ্ছে গিয়ে আপনার খায়া দেয়া কাজ নাই, আমরা নাকি করি। তাদের ব্যবসাপাতি সব কিছু ঠিক ছিল, এইসব ব্যবসাপাতি কিছুই হয়নি। তাদের ব্যাংক ছিল, ব্যাংকও কিছু হয় নাই। সো এত পুষা ফেলেন না ভাই। আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলি নাই, বলতেও চাই নাই। আপনারা বিএনপি করতেন, এইটুকুই যথেষ্ট। বাংলাদেশে যে অবস্থা ছিল, আপনাদের ডেডিকেশন আছে। মির্জা ফখরুলও মনে করেন যে বিএনপি যে অন্তত করতো এইটাও সমস্যা নেই, এইটুকুর প্রতি রেসপেক্ট তাদেরকে দেখাই, যে কারণে অনেক কিছু বলি না। বিএনপি নিয়ে যদি অনুসন্ধান শুরু করি না, তাহলে মুখ দেখাইতে পারবেন না, অনেক সমস্যায় পড়বেন। অতএব আমাদের ব্যাপারে কথাবার্তা বলতে গেলে না, একটু মুখে লাগাম টেনে তারপর কথা বলতে হবে। এই দেশে আপনাদের পাশে কোনো মিডিয়া ছিল না, আমরা ছিলাম। যাদেরকে এখন ব্লগার বলেন না, এই ব্যক্তিরা ছিল আপনাদের পাশে। খুব হিসাব করে কথা বলতে হবে। আমরা টাকা পয়সা নিলে না, বিএনপির কাছ থেকে না, এখানে এতদিনে 3-4টা মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি থাকতো। আওয়ামী লীগের সময়ে এইসব অফার আমাদের ছিল, আমরা সেগুলোতে যাইনি। অতএব আমাদের এত সহজে কিনা ফেলতেও চান না, বিক্রি করে দিতেও চান না। কথা বলতে গেলে খুব হিসাব করে কার বিরুদ্ধে বলছেন ওটা বলতে হবে ওইভাবে। তো যাই হোক, আমরা কোনো সরকারের বিরুদ্ধে না। ইউনূস সরকারের এক সাংবাদিক লিখেছে আমার নাকি বাংলাদেশে যাইতে সমস্যা, এটা বোঝানোর জন্য নাকি করছে। আমি আমার ভিডিওতে বলছি আমার বাংলাদেশে কোনো সমস্যা নাই। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিছু বলেছি, নাহিদের বিরুদ্ধে কিছু বলেছি, আসিফের বিরুদ্ধে কিছু বলেছি, অন্য অনেক আছে তাদের বিরুদ্ধে কিছু বলেছি, বলি নাই তো। ইভেন কি হাসান আরিফের পুত্রবধূ, সে আপনার করছে, আপনার তার বিরুদ্ধে করছে, সেটা নিয়েও তো এখনো পর্যন্ত কোনো কথা বলিনি। তো আমরা এদের বিরুদ্ধে তো না। हेलो फ्रेंड्स, अगर आप भी अपने एंड्रॉइड मोबाइल में ओल्ड वर्जन वीडियो में डाउनलोड करना चाहते हैं तो फ्रेंड्स आपने बिल्कुल सही वीडियो पर क्लिक किया है। और फ्रेंड्स मैं इस वीडियो में आपको 2 ट्रिक्स बताने वाला हूँ जिससे कि जो है आप जो है अपने एंड्रॉइड मोबाइल में जो है ओल्ड वर्जन वीडियो में डाउनलोड कर सकते हैं किसी भी एंड्रॉइड मोबाइल में। तो फ्रेंड्स सबसे पहले यहाँ पर आपको क्या करना है, यहाँ पर आपको हमारे चैनल को सब्सक्राइब कर लेना है।